হইলাম আমরা অফিসে দীর্ঘদিন ধরিয়া খেয়াল করি যে একবার আমরা অফিস দিয়ে ঢুকাইতাম, কারণ সমাজও আপনারা শুধু যে নাটক বানাইতে বরাক কণ্ঠ পরিবার তা না, বরাক উপত্যকা সহ নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে আমরা বাংলাভাষী মানুষ আছেন, এছাড়া দেশ বিদেশেও যারা আপনারা নাটক উপভোগ করে আর সমাজের ফায়দাও বিভিন্ন ধরনের আপনারা সামাজিক নাটক করেন, যেটার কারণে আমরা নিজেও দেখি প্রায় নিজের ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা নাটক দেখলে মনোরঞ্জন হয় আর কিছু শিকার মতো পাওয়া যায়। আজকে আমরা মানে বদরপুর প্রেস ক্লাব আপনারা আইছেন, আমরা খুশি, তার লাগেও খুশি, যদিও আমরা আপনারা মানে নিমন্ত্রণ করিয়া একটা সুন্দর আনুষ্ঠানিক প্রোগ্রাম করিয়া আনার ইচ্ছা আছে, আর এটা আশা ইনশাল্লাহ আমরা করবো, মানে আমরা এটা প্ল্যানও আছে। আমরা প্রেসিডেন্ট সাহেবের লোকের প্রায় সময় কথাবার্তা হয়, আপনারা সামাজিক কাজকর্ম আমরা দেখি, বিশেষ করে জাকারিয়া ভাইয়ের লোকের প্রায় সময় যোগাযোগও হয়। আর বরাককণ্ঠ পরিবার ছাড়াও এর আগের থেকে জাকারিয়া ভাইয়ের লোকের সম্পর্ক আছে, খায়রুল ভাইয়ের অবদান, খায়রুল ভাইয়ের যে খাম করিয়ে দিতরা, তাও মানে আমরা সব সময় আপনার প্রশংসা বিভিন্ন জায়গায় করি। আর আপনার লগে ফেস টু ফেস দেখা কিংবা এরকম বই আলোচনা করার মতো আমরা সৌভাগ্য মিলছে, এটার লাগিয়া আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আজকে আমরা এখানে উপস্থিত আপনারা পুরা টিম সহ, আমি আমার প্রেসিডেন্ট সাহেব একদম মানে কম সময়ের মাঝে তাই ঘুমও আসলে, ঘুম থেকে ফোন করে তুলিয়া বলে আইন আপনারা আইতরা তোরা 2 মিনিট সময় দিয়ে দিবা। আর বাকি আমরা যারা মেম্বার হল আছেন প্রেস ক্লাবের মেম্বার, সেও এই ব্যাপারে অবগত নাই, যদি জানতা আসা ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকলা অনেক, কারণ প্রত্যেকজন আপনার লগে যদিও পার্সোনালি সেওর সম্পর্ক নাই, কিন্তু আপনারা সারাই চিনি। আর চিনার পিছনে খালি চিনা নাই, প্রত্যেকজনের লগে আপনার একটা জনপ্রিয়তাও আছে। তারা আপনারা আজ আমি সেলিম ভাইয়ের লগে যোগাযোগ করছি, আমরা সেক্রেটারি বর্তমানে বাঙ্গাত আছে, শুনিয়া খুব খুশি হয়েছেন, বলে হে আমার যদি খাইল হইতে আমি সকালে বাঙ্গাত গেলাম না, আর তাই কিছু অফিসিয়ালি খামে গেছেন করতে গিয়ে আবার অসম্ভব হয়েছে। যাই হোক, আমি আবার আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করি, আর আপনারা সাড়া দিয়েছেন, আপনার অফিসে আইছেন। একদম সংক্ষিপ্ত আমরা আয়োজন করছি, আপনারা সম্মান জানাইতাম কিচ্ছু নাই। আর আমি অনুরোধ করবো আমরা প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্লবুদ্ধ মহাশয়কে, আমরা সবার পরিচিত বিভিন্ন সামাজিক কাজ সব সময় অবদান রাখনেওয়ালা তথা বরাককণ্ঠ পরিবারের মুখিয়া প্রেসিডেন্ট সাহেব জাকারিয়া আহমেদ ভাইকে গামছা দিয়া সম্মান জানাই। ধন্যবাদ। উপস্থিত খায়রুল ভাইয়ের পরিচয় দেওয়া মানে দেওয়াটাও আর নিজের লাগে একটা বেয়াদবি করা হইব, কারণ আল্লাহ যতক্ষণ আপনারা পরিচয় দিছে যথেষ্ট, আগামী দিনে আল্লাহ আপনারা আরো বেশি কামিয়াবি করুক ইনশাআল্লাহ। খায়রুল ভাইরে গামছা দিয়া বরণ করবো আমরা প্রেসিডেন্ট সাহেব। এটা তুমি বলো না, দিন আপনি দিন। বরাককণ্ঠ পরিবারের আরেক আমরা ইফজাল ভাইকে সংবর্ধনা দিবা আমরা প্রেসিডেন্ট সাহেব। আব্দুল হামিদ ভাইরে বরণ করবা আমার প্রেসিডেন্ট সাহেব। ইয়াং ব্রিগেডেরা মানে যুব অভিনেতা হল সমাজে এরার থেকে আরো আগামী দিন ইনশাআল্লাহ বহুত কিছু ভাইবার আমরা আশা রাখি। লুকমান ভাইরে ইয়ে করবা, এটা তুমি দাও, তুমি দাও, তুমি একটা দিছো না। আর আমরা পুরা মানে টিম রে প্রেস ক্লাবের পক্ষ থেকে সামান্য মানে না আপনি নেই ফুলর তোলা দিয়া আমি সামান্য একদম সংক্ষিপ্ত আকারে আমার সভাপতি সাহেবরে কইমু বরাককণ্ঠ সম্পর্কে আপনার ধারণা কিংবা সমাজে বরাককণ্ঠ থেকে কতটা উপকৃত আপনি একদম সংক্ষিপ্ত আকারে তুলিয়ে ধরার লাগে। আজকে বরাককণ্ঠ পরিবারের প্রত্যেক সদস্যকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেননা আজ ওনারা হয়তো হাইলাকান্দি যাওয়ার পথে আমাদের ডাকে সাড়া দিয়ে
আমাদের অফিসে পদার্পণ করেছেন। তাদের মাধ্যমে বরাক উপত্যকায় যে সংস্কৃতির একটা বিকাশ করছে, তার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কেননা এই সংস্কৃতি থাকাটা প্রয়োজন। এই সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন বার্তা আজ পৌঁছে যায় মানুষের কাছে। হয়তো অভিনয় করেন তারা, অভিনয়ের মধ্যেই বার্তাটা পৌঁছায়। তাই আমি বরাককণ্ঠর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খাইরুল ভাইরে অনুরোধ করি, আর যদিও আপনি আইছেন আমরা অতিথি, দেখো সাড়া দিয়েছেন, একদম সংক্ষিপ্ত। আজকে আমরা বদরপুর প্রেস ক্লাব উপস্থিত হয়েছি। এখানে আমরা সংবর্ধনা দেওয়া হয়েছে, গামছা দিয়ে বরণ করা হয়েছে। কারণ আমরা প্রেস ক্লাবের যত সদস্য আছেন, প্রেসিডেন্ট সাহেব সবরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সংবাদ মাধ্যম এমন একটা জগৎ, সংবাদ মানুষ ঘুম থেকে উঠিয়েও অনেক জায়গাতে আছে সার কা ভাত নেওয়ার আগে পত্রিকা হাত, অনেক অজানা জিনিসকে মানুষের কাছে পৌঁছায়, যে মানুষ সজাগ হওয়ার লাগে, জাগ্রত হওয়ার লাগে। যার কারণে এই পত্রিকাগুলা সবসময় আমরা বেশি করে পড়িতাম, মানে পত্রিকাগুলো ফোকাস রাখতাম। আর বিশেষ করে আমি কথাটা কইমু যে আজকে এখানে যতটা পত্রিকার এখানে যে দেওয়া আছে একটু দেখা যায়, প্রত্যেকটা পত্রিকা কিন্তু আমরা এই বরাকবিলির ভিতরেও আছে। তো আমরা অনেক সময় অনেকগুলো পত্রিকা পড়ি, অনেক সময় অনেক জিনিস শিকার মতো, জানার মতো থাকে, বুঝার মতো থাকে। মানুষ যখনও ঘুমাই যায় তখন এই পত্রিকাগুলো মানুষের সজাগ করে। কারণ কলম এমন একটা জিনিস যে একটা ছোটো কলম একটা লম্বা তরোয়াল দিয়েও কাটতে পারে, কিন্তু একটা লম্বা তরোয়ালে কলম কাটতে পারে না। এই কলমটা দিয়ে পত্রিকা লেখা হয়, আর পত্রিকার মাধ্যমে অনেক দুর্নীতি দমন হয়। যার কারণে আজকে আমি খুব খুশি যে এমন একটা ক্লাব, এমন একটা সংগঠন হয় নিজে উপস্থিত হইতাম পারছি। যার কারণে আমি এই প্রেস ক্লাবের সবরে অশেষ ধন্যবাদ দিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাকারিয়া বাইরে অনুরোধ করি, আর আমরা মানে আজকে আপনারা যে আমরা ডাকো সাড়া দিয়েছেন বিশেষ করিয়া, আর যদিও মানে কোনো আমরা অতিথি আপ্যায়ন করতে পারছি না, এটার লাগে সারা রাস্তা কি ব্যর্থ হয়ে ভাবছাই। আপনার সংবাদ মাধ্যম হোক আর সামাজিকতা হোক, বিভিন্ন দিক থেকে আপনার ক্ষমতা কিংবা আপনি যতটুকু অবগত হয়তো মানে আমরা নিজেও তখন নাই, তো গতিকে আপনার কাছ থেকে তোমার সামান্য আমরা কিছু শুনতাম চাই। ধন্যবাদ শাহিদুল ভাই, সম্মানিত সভাপতি শুক্লবৈদ্য দাদা, প্রেসিডেন্ট বদরপুর প্রেস ক্লাব। আমরা বরাককণ্ঠ ফ্যামিলি অ্যাকচুয়ালি অল অফ এ সাডেন আমরা হাইলাকান্দি যাই, আর শাহিদুল ভাইয়ের লগে সবসময় যোগাযোগ হয়, বিভিন্ন ধরনের কাম কাজ নিয়ে আমরা ডিসকাশন হয়। তো বদরপুর প্রেস ক্লাব সম্পর্কে আমি যদি হইতে যাই, ইন শর্ট একটা জিনিস কই, বদরপুর প্রেস ক্লাবর লগে যতজন মানুষ ইনভলভ আছে অ্যাক্টিভলি, তো যদিও সবার লাগে আমরা বরাককণ্ঠ ফ্যামিলির পরিচিতি নাই, বাট তেন সবরও বিভিন্ন ধরনের আর্টিকেল বা নিউজ আমরা মানে পত্রিকার মাধ্যমে আমরা পাই, প্লাস আমরা পড়ি সব সময়। তো একদম মানে যেটা অথেন্টিক নিউজ যেগুলা থাকেন মানে লেখেন বা ইয়া করেন বা আর্টিকেলগুলা লেখেন, অনেক ভালো লাগে। আমরা অনেক সময় পড়ি অনেকজনের, ব্যক্তিগতভাবে পরিচিতি নাই কিন্তু নামে মানুষে আমরা জানি বদরপুর প্রেস ক্লাবের লাগি ইনভলভ। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা মানে মেসেজ দিতে চাই আর সবরে, যারাও প্রিন্ট মিডিয়াত কাজ করেন, বদরপুর প্রেস ক্লাবর যারা মেম্বার আসলে যে ধরনের আর্টিকেল লেখেন বা যে ধরনের নিউজ প্রকাশ করেন, সবার কাছে একটা রিকোয়েস্ট হইল গিয়া আপনারাও সবে মানে খুশি কর্ম যে এনতানরে ফলো করার লগে ও ধরনের নিউজ যদি আমরা করি, বিকজ দেখুন মিডিয়া হইল গিয়া ফ্রন্টলাইন সোলজার হয় দেশের, কারণ মিডিয়ার মাধ্যমে সবকিছু হয় দেশ। আজকে দেশের ডেভেলপমেন্টের লগিও মিডিয়ার মানে একটা কন্ট্রিবিউশন থাকে। তো মিডিয়ার যদি আমরা জেনুইন ফ্যাক্ট যেগুলো তুলিয়া ধরতে পারি, তো এটা ডেফিনেটলি এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আয় দেশ। আর আমরা বরাককণ্ঠ ফ্যামিলির যে সম্মান জানাইছেন আজকে বদরপুর প্রেস ক্লাবের লাগি, তার লগে বরাককণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে পুরা বদরপুর প্রেস ক্লাবের যতজন সদস্য আছেন সবাইরে অশেষ ধন্যবাদ জানাই। আর যদিও এখানে সব মানে উপস্থিত নাই, যারা অনুপস্থিত তো সবরে ধন্যবাদ জানাই। আর শাহিদুল ভাইয়ের লগে ফোনে তান্তানোর অনেকজনের কথা হয়েছে, তো আমরাও আসলে জানি না এরকম মানে কেন মানে ইলা আয়োজন হইব করি, নাইলে কি মানে আগে ইনফর্ম করলাম মানে। আর আমরা যে ধরনের সহযোগিতা বদরপুর প্রেস ক্লাব থেকে আমরা পাইয়া শাহিদুল ভাইয়ের লগে সবসময় যোগাযোগ হয়। তো আমরা তো অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কাজ করি আর না,
তো আপনারা সহযোগিতার কারণে যেটাও আমরা করছি থোড়া বহুত বা আগে করমু, আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা পাইমু। আমরা সহযোগিতা করবা আর আমরা থোড়া বহুত কিছু করার কোশিশ করমু। ওটা হইয়া বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে যত ভিউয়ার্স আছেন সবরে শুভ নববর্ষের ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করিয়া সঙ্গে বদরপুর প্রেস ক্লাবের সবাইরে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।